আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা চ্যানেল আছে তাদের কিভাবে তোমরা তোমাদের 10 মিলিয়ন করে ফেলবে, কিভাবে করবে। আর যাদের লং, আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা শর্টস যাদের চ্যানেল আছে তাদের কিভাবে তোমরা তোমাদের 10 মিলিয়ন ভিউজ খুব তাড়াতাড়ির মধ্যে করে ফেলবে, কিভাবে করবে। আর যাদের লং ভিডিও আছে বা যাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম চায় তারা এবার কী করে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে। আগে আমি একটা ভিডিও দিয়েছি, দেখবে শর্ট ভিডিও লাইভে চালিয়ে কিভাবে মানে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হয়। হ্যাঁ, ওইটা ভিডিওটা দিয়েছি, কিন্তু ওই ভিডিওটা সম্পূর্ণ ভুল। ওই ভিডিওটা তোমরা কেউ করতে যাও না, কিন্তু ওই ভিডিওটা করলে তোমাদের কপিরাইট চলে আসবে। আর আজকে যে ভিডিওটা দিচ্ছি আমি, এই ভিডিওতে এতটুকু কপিরাইট আসবে না, নো কপিরাইট। আর নো কপিরাইট প্লাস তোমার ওয়াচ টাইম বাড়বে, প্লাস তোমার ভিউজ বাড়বে যদি ঠিক মতো তোমরা করতে পারো। আর হ্যাঁ, যদি শর্ট ভিডিও একটা তোমাদেরকে তার আগে আমি বলে দিই, এই ভিডিওটা শ্যুট করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই। তোমরা যখন আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো সেরকম সিস্টেমে যদি তোমরা লাইভটা চালু করো, তাহলে আগে থেকে তোমরা কিন্তু তোমাদের একটা শর্ট 15 সেকেন্ড বা 20 সেকেন্ড 30 সেকেন্ড চলে যেমন লং শর্ট ভিডিও করবে, সেরকম একটা সুন্দর কমেডি ভিডিও তোমরা কিন্তু করে রাখবে। সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দেবে কিংবা নিজের ভয়েস দেবে, তাছাড়া কিন্তু আদার্স কিছু করো না। বাড়ি থেকে কোনো গান নিও না, ইউটিউব থেকেও গান নিও না, কোনো কিছু নিও না, কোনো গানের মিউজিক দিও না। গানের মিউজিক দিলেও কিন্তু তোমাদের কপিরাইট চলে আসবে, তাই গানের মিউজিক দিও না, শুধু তোমাদের নিজের ভয়েস দিতে পারো, প্লাস ব্যাকগ্রাউন্ডে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারো। এবারে লাইভে এই লাইভটা কিভাবে তোমরা করবে, এই লাইভটা করতে হবে ক্রোম ব্রাউজার থেকে। তার আগে বলে দিই, তোমরা আর একটা জিনিস তোমরা আপলোড, সেটা আমি দেখিয়ে দেবো, স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা করবে। তার আগে তোমরা প্লে স্টোর থেকে লাইভ নাও বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে নেবে। সেই অ্যাপ থেকে আমরা কিন্তু তোমাদেরকে ওই শর্ট ভিডিও কিভাবে লাইভে চালু করো সেইটা দেখিয়ে দেবো। আর সমস্ত কিছু ক্রোম থেকে দেখাবো, ডাইরেক্টলি ইউটিউব থেকে দেখাবো না। আগের ভিডিওটা দেখেছিলাম ইউটিউব থেকে, তোমাদেরকে আমি করতে নিষেধ করেছিলাম। আর এই ভিডিও দেখাবো ক্রোম থেকে। আর ক্রোম থেকে করলে কোনো জিনিস কপিরাইট আসে না। গুগল থেকে যদি কোনো জিনিস নাও তাহলে কপিরাইট আসবে না, ক্রোম থেকে যদি কোনো জিনিস নাও কপিরাইট আসবে না। আদার্স যদি বার থেকে কোনো মিউজিক থাকে বা বার থেকে যদি কোনো গানের রেকর্ড থাকে, এইগুলো নেবে না। এইগুলো কিন্তু লাইভে চালু করা হয় না। বা তোমার যদি লাইভ চলতে যেতে তোমার যদি অ্যাড চলে এলো, তাহলে কিন্তু কপিরাইট চলে যাবে। সেগুলো কিন্তু দেখতে হবে যে অ্যাড আসছে নাকি, এগুলো কিন্তু কখন নেবে। বা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা কোনো কমেডি ভিডিও যদি তোমরা স্ক্রিন রেকর্ডিং করে যদি সেখানে ভয়েস দিয়ে দাও, নিজের ভয়েস দিয়ে দাও, তারপরে যদি তুমি যদি শর্ট ভিডিও চালিয়ে রাখো, তাহলে কিন্তু কাজ হবে। মানে নিজের ভয়েস দিতে হবে, নিজের কিছু কোয়ালিটি থাকতে হবে তবে কখনো, নাহলে কিন্তু কপিরাইট চলে আসবে। তাহলে চলো স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিই কীভাবে তোমরা এই জিনিসটা করবে, মানে ক্রোম থেকে কীভাবে তোমরা শর্টসটা লাইভে চালিয়ে রাখবে সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা যখন ভিডিওটা দেখবে পুরো কিন্তু ভালো করে দেখবে, তারপর কিন্তু তোমরা করতে যাবে। দেখো আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি, এখান থেকে আমি প্লে স্টোরটা নিয়ে ওখান থেকে আমি যে অপশানটা বললাম যে লাইভ নাও যে অ্যাপটা, সেটা আমি ডাউনলোড করে দেবো। দেখো এখানে আমি লিখে সার্চ অপশানে ক্লিক করে এখানে লিখে নেবো আমি লাইভ নাও। তোমরা কিন্তু এইভাবে লাইভ নাও থেকে কিন্তু আমাদেরকে লাইভটা করতে হবে, তাহলে কিন্তু আমাদের কপিরাইটটা আসবে না। ইউটিউব থেকে করলে তো কপিরাইট চলে আসছে, লাইভ নাও থাকলে কপিরাইটটা আসবে না। দেখো আমার যেহেতু ওপেন করা আছে তাই আর ওপেন করলাম না, তোমরা এটা ওপেন করে নেবে। আর যাই হোক, আমার এখানে কিন্তু প্লে স্টোরের কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল। এবার চলে যাবো আমি ক্রোম ব্রাউজারে। এবারে যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু সমস্ত ক্রোম থেকে করতে হবে। তাহলে ক্রোম থেকে আমি ক্রোমটা ওপেন করে নিচ্ছি। ক্রোমটা ওপেন করে এখানে লিখে নেবো আমি, দেখো এখানে আমি লিখবো, এখানে দাঁড়াও, আমি এখানে এই যে সার্চ অপশানে ছিলাম এখানে ইউটিউব ড্যাশবোর্ডটা তোমরা লিখে নেবে, YOUTUBDASHBOARD, ড্যাশবোর্ডটা লিখে নেবে। ড্যাশবোর্ড লেখানোর পর এইরকম একটা ইন্টারফেস তোমার কাছে চলে আসবে এইরকম। তারপর যে ক্রম ইউটিউব ড্যাশবোর্ড লিখে যে বাঁ দিকে যে কর্নার দেখো রয়েছে একটা লাল রঙের রয়েছে, ওইখানটা ক্লিক করবে। তারপর দেখো এখানে প্রাইভেসি রয়েছে, মানে আমার প্রাইভেসি মানে এটা করেছিলাম আনলিস্ট করেছিল, সেটা পাবলিক করেছি। এই যে এডিট অপশানটা তোমরা ক্লিক করে দেবে। এডিট অপশান থেকে অনেকে বলছো যে তোমরা পাবলিক করতে পারছো না, এডিট অপশানে ক্লিক করার পর তোমরা পাবলিকটা করে নেবে। আর এখানে তোমরা দেখো এই যেহেতু লাইভ করছো, যখন তোমরা এমনি সাধারণত ইউটিউব থেকে যখন লাইভ করো তখন তোমাদের সমস্ত কিছু লিখতে হয়, টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, আনলিস্ট যেটা করা থাকে সেটা পাবলিক করতে হয়, সমস্ত কিছু করতে হয়। ঠিক এইভাবে কিন্তু ক্রমে কিন্তু ঠিক সেইভাবে সমস্ত করতে হবে। তারপর দেখো এখানে আরেকটা জিনিস আছে, মানে এখানে কি বলতো, এখানে কপি করে আমাদেরকে মানে লাইভটা চালু করতে হবে। এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার আমি।
দেখো এইদিকে উপর দিকে যে এডিট অপশানটা রয়েছে ওইখানটায় ক্লিক করবে। ওইখানটায় ক্লিক করার পর তোমরা পাবলিক করে নেবে। ডাইরেক্টলি পাবলিক কিন্তু তোমরা করতে পারবে না, এডিট অপশানে টিপে তোমরা মানে ক্লিক করে তোমরা পাবলিকটা করে নেবে। এভাবে তোমরা পাবলিক করে নেওয়ার পর তারপর তোমাদেরকে মানে সমস্ত কিছু লেখা চলে আসবে, যেমন যেমন বলেছি সেরকম আসবে। তারপরে এখানে দেখো একটা রয়েছে, দেখো এখানটা কপি করতে হবে, স্টেম কি বলে একটা আছে, এই উপরে এইটা কপি করে নিতে হবে। এইটা কপি করে নেওয়ার পর তোমাদেরকে চলে যেতে হবে লাইভ নাও, যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে সেইখানে চলে যেতে হবে। দেখো এখানে আমি প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড হচ্ছে সেখানে চলে লাইভ নাওতে চলে এসেছি। লাইভ নাওটা ওপেন করে নিলাম আমি। তারপর দেখো ইউটিউবে আমি ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর দেখো এই লগইন টু ইউটিউব, এটা কিন্তু তোমরা কোনো মতেই মানে হাত দেবে না। নিচে স্ট্রিম উইথ চাবির মতো যেটা রয়েছে সেইখানটা তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে যে এই জিনিসটা রয়েছে এইখানটা তোমরা যেখানে ওইটাতে পেস্ট করে নিয়ে এলে মানে কপি করে নিয়ে এলে সেইটা কিন্তু তোমরা এখানে ক্লিক মানে পেস্ট করে দেবে। তারপর দেখো আমি আবার ব্যাকে চলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনটা কী। দেখো কি মানে লাইভে যেগুলো থাকে আমাদের সমস্ত কিছু তোমরা পড়ে নিতে পারো, পড়ে সমস্ত কিছু করে নিতে পারো। আমি এত পড়ার সময় নেই, যাই হোক অনেকটা লং হয়ে যাবে, তাই তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম যে তোমরা সমস্ত কিছু কিন্তু পড়ে নেবে, পড়ে করবে, কোথায় কি করতে হবে না হবে সমস্ত কিছু লেখা আছে, সমস্ত কিছু তোমরা করে নেবে। তারপর তোমরা ওইখানটায় পেস্ট করবে, মানে যেটা কপি করে নিয়ে যাবে সেইটা ওইখানটায় পেস্ট করে দেবে। যেটা চাবির মতন যেটা রয়েছে ওখানে ক্লিক করার পর ওখানে পেস্ট করে নেবে। তারপর পেস্ট করার পর তারপর তোমরা কী করবে বলো তো, তারপর তোমরা লাইভটা চালু করে দেবে। চালু করার সময় একটা সবসময় মাথায় রাখবে যে নিচে যে একটা ডান দিকে দেখবে, নিচে ডান দিকে কর্নারে একটা সেভ বলে অপশান আছে, সেখানে গেলে এখানে কিন্তু লাইভ ক্লিক করলে তো তোমার মানুষে কমেন্ট করবে, মানুষ চোখে দেখবে, তারপর লাইক করবে, সমস্ত কিছু যেমন আমরা ইউটিউব থেকে যেমন লাইভ করি আমরা সেই রকম করে লাইভ করতে মানে এখানে করা হয়। এই রকম করে এই লাইভটা করা হয়, কিন্তু এটা কী বলতো, এটা আমাদেরকে সামনাসামনি বসে আমাকে 4 ঘন্টা করে সামনাসামনি বসে তো আমাদের লাইভ করা সম্ভব নয়। তাই এইরকম একটা ইউটিউবে এরকম একটা সিস্টেম নিয়ে এসেছে, এটা কিন্তু খুব ভালোই হয়েছে। আমি একদিন করেছিলাম 1.5 ঘন্টার মধ্যে, কোনো কপিরাইট কিচ্ছু আসেনি। দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ইউটিউবে এটা আমি কোনো হাত দিলাম না, এই যে চাবির মতন এইটাতে ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করার পর দেখো এখানে আমি পেস্ট করে দিচ্ছি, আর নিচে যে নেক্সট অপশানটা রয়েছে ওইখানে তোমরা ক্লিক করে দেবে। মানে যেটা আমরা মানে ক্রম থেকে যেটা পেস্ট করে নিয়ে আসছি সেইটা এসে এইখানটায় কপি করে নিচে নেক্সট কপি করে দেবো। দেখো উপর দিকে স্ট্রিম ক্যামেরা রয়েছে, তারপরে নিচে থাম্বনেল রয়েছে, তার নিচে রয়েছে ভিডিও অপশানে ক্লিক করার পর নিচে যে লাল নেক্সট রয়েছে সেইখানটায় তোমরা ক্লিক করে দেবে। ওইখানটা ক্লিক করে দিলে তোমরা দেখো অ্যালবামটা মানে তোমাদের যে গ্যালারিটা সেটা ওপেন হয়ে যাবে। আর তার আগেই তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা একটা খুব সুন্দর করে একটা কমেডি ভিডিও নিজে ভয়েস দিয়ে 15 সেকেন্ডের মতো করে রেখে দেবে, কারণ ওই 15 সেকেন্ডে যে ভিডিওটা দেবে সেইটা তোমার শর্ট ভিডিও চলবে, প্লাস তোমার ভিউজ বাড়বে, সমস্ত কিছু হবে। যাই হোক এখান থেকে দেখো আমি এখান থেকে অনেকগুলো আমার ভিডিও আছে, তার মধ্যে আমি একটা ছোট্ট মতো ভিডিও 15 সেকেন্ড বা 12 সেকেন্ডে একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। অনেকই রয়েছে দেখো ভিডিও, তার মধ্যে তো আমাকে নিতে হবে যেটা মানে শর্ট ভিডিও মতন যে ছবিগুলো সেগুলো তো নিতে হবে। যাই হোক আমি এখানে একটা নিয়ে নিচ্ছি, ধরো এইটা নিয়ে নিলাম। এটা দেখো একটা হোটেল বা রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেইটাই দেখো লম্বালম্বি। যাই হোক তারপরে যে স্টার্ট অপশান রয়েছে এইখানটা তোমরা ক্লিক করে দেবে। দেখো এবার আমার লাইভটা কিন্তু চলছে, প্লাস আমাকে আর তার আগে দেখো এই যে ডান দিকে যে রয়েছে ওইখানটা কিন্তু ওইখানটা ক্লিক করে দেবে, সাদা অপশানটা ওইখানে ক্লিক করে দেবে কিন্তু, তাহলে তোমার মানে সবসময় চলবে, নাহলে ওইখানে যদি না ক্লিক করো না একবার করে চলবে আর বন্ধ হয়ে যাবে, তাহলে তোমার হবে না। তাই আবার সবসময় অনবর চলার জন্য ওইখানটা ক্লিক করে দেবে। যাই হোক তোমরা শর্ট ভিডিও লাইভে চালিয়ে 4 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার বা শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউজ খুব তাড়াতাড়ির মধ্যে করে ফেলতে পারবে। তাহলে বন্ধুরা এইরকমভাবে করবে, আগে যেটা দেখেছি ওইটা কিন্তু কখনো করবে না, আর এইটা করবে। এটা করলে আমারও কিন্তু ওয়াচ টাইমটা বাড়ছে, আশা করছি তোমাদেরও বাড়বে। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে বলে ভিডিওটা আমার কেমন লাগলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমি চাই সবারই চ্যানেল যেন মেডিটেশন হয়ে যায়, কেউ যেন নিচে থেকে নেমে না থাকে, সবাই যেন উপর দিকে উঠতে যায়। আর আমার ভিডিওগুলো দেখে যারা তোমরা যে জিনিসগুলো তোমরা করছো, আমি সবার ভগবানের কাছে মানে প্রার্থনা করব তোমাদের চ্যানেলের যেন খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যায়। আমাকে যেন তোমরা কমেন্ট বক্সে এসে বলতে পারো দিদিভাই তোমার ভিডিওগুলো দেখে আমাদের কিন্তু এই জিনিসগুলো হয়ে গেছে। তাহলে চলো টাটা।